ওয়েল, অ্যাডমিশনের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সাম্প্রতিক সময়ে কি চলছে? ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তাই না? সো আপনারা কিন্তু একেকজন একেক দল সাপোর্ট করেন বা একেক দলের খেলা দেখে থাকেন। সো এখন আপনার ধরেন এই টপিক থেকে যদি প্রশ্ন আসে যে ধরেন এই যে মানে ফুটবল, ফিফা বিশ্বকাপ যে হচ্ছে, এই যে এখানে যে ফুটবল বা ফুটবলের কোথায় উৎপত্তি, কিভাবে কি হলো, কে প্রথম চ্যাম্পিয়ন হলো, ঠিক আছে, কি রুলস, কোথায় হেডকোয়ার্টার, বর্তমান সভাপতি কে, বা ফিফা রিলেটেড যদি ছোটখাটো তথ্য চলে আসে, তখন আপনি কি করবেন? আপনাকে আনসার করতে হবে না? অবশ্যই করতে হবে। আর সেই আনসার যেন আপনি করতে পারেন তার জন্য কি আমার আজকের এই ভিডিওটা। তাহলে দেখেন, 1 নম্বর আমি কি দিয়েছি যে ফুটবল খেলার জন্ম কোথায়? ঠিক আছে, ফুটবল খেলার জন্ম হচ্ছে প্রাচীন চীনে। তবে তবে ফুটবল খেলার যে নিয়ম কানুন এইটা চালু হয় কোথায়? এটা হচ্ছে ইংল্যান্ডে চালু হয়। দেখেন এই যে বিষয়টা, যে ইংল্যান্ডে কি এইটা নিয়ম কানুন তৈরি করা হয় বা চালু হয় এখান থেকে। আর একদম ফুটবল খেলার জন্ম যদি আমি বলি তাহলে সেটা কোথায়? সেটা হচ্ছে প্রাচীন চীনে। আচ্ছা, এটাই গেল। 2 নম্বর যে বিষয়টা, ফুটবলের প্রধান যে সংস্থা, বিশ্ব ফুটবলের যে প্রধান সংস্থা, এটাকে কি বলা হয়? ফিফা বলা হয়। কি? FIFA, ফিফা বলা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ফিফার পূর্ণরূপ কি? এটা কিন্তু এব্রিভিয়েশন হিসেবে আসে, একদম মানে কি বলা যায়, এমসিকিউতে আসে। এমসিকিউটাও কিন্তু অনেকে ভুল করে ফেলে, আমরা কিন্তু এমসিকিউটা অনেকে পারি না, ফেডারেশন বানান বা অ্যাসোসিয়েশন বানানটা জানি না, বা স্পেলিং, এব্রিভিয়েশনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে স্পেলিং। সো ফিফার পূর্ণরূপ হচ্ছে দ্য ফেডারেশন, ঠিক আছে? এফএকে মানে যে দা ইউজ করতে হবে, অফ দ্য ফেডারেশনস অফ ইন্টারন্যাশনাল, আই ফর ইন্টারন্যাশনাল, দেন কি এফ ফর ফুটবল, এ ফর অ্যাসোসিয়েশন, এই যে স্পেলিংটা ASSO, অ্যাসোসিয়েশন, CIATIONS, এবং এই যে দ্য ফেডারেশনস, তাহলে কি হলো? ফিফা, দ্য ফেডারেশনস অফ ফুটবল অ্যাসোসিয়েশন, ঠিক আছে? ওকে। দেন বাংলাদেশ ফিফার সদস্য হয়, তাই না? যে আমাদের এই যে দেশটা কি ফুটবল খেলে, নারীরা খেলে, পুরুষরা খেলে। তবে আমাদের যে এই বাংলাদেশ ফিফার সদস্য হয় কত সালে? ফিফার সদস্য হয় হচ্ছে 1976 সালে। 1976 সালে কি ফিফার সদস্য হয়। ওকে। 5 নম্বর, ফিফার বর্তমান সদস্য সংখ্যা কতটি? ঠিক আছে, ফিফার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 211টি। 211টি হচ্ছে কি ফিফার বর্তমান সদস্য সংখ্যা। ওকে, দেন সদর দপ্তর বা হেডকোয়ার্টার বা HQ যাই বলি না কেন, এইটা কোথায়? জুরিখ, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জুরিখে কি এটা সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে বর্তমানে এই ফিফার দায়িত্বে কে আছে বা ফিফার সভাপতি কে? তার নাম হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো, ঠিক আছে? জিয়ান্নি ইনফান্তিনো, উনি কি বর্তমানে এই ফিফার সভাপতি, এবং উনি কি সুইজারল্যান্ডের আর কি। হ্যাঁ, দেন প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল নাম কি? উরুগুয়ে। 1930 সালে কি প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়, ঠিক আছে? প্রথম যে দল বিশ্বকাপ নেয় বা চ্যাম্পিয়ন হয় সেটা হচ্ছে কি উরুগুয়ে। তবে এখানে রানার্স আপ হয়েছিল, ঠিক আছে? এখানে রানার্স আপ হয়েছিল কে? আর্জেন্টিনা। আমি যে দল সাপোর্ট করি, ঠিক আছে? আর্জেন্টিনা। ওকে, দেন আমরা সর্বশেষ প্রশ্ন যদি দেখি, ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজকে দায়িত্ব নেয়, ঠিক আছে, কত সালে? 1974 সালে। মানে এই যে ফুটবল ফুটবল আয়োজন যারা করে তাদের কি বলা হয়? আয়োজক বলা হয়। এই আয়োজকের দায়িত্ব ফিফা যখন নেয় সেটা কত সালে? সেটা হচ্ছে এই 1974 সালে। তাহলে কি বোঝা গেল? যে ফিফা দেখা যায় যে তাদের পূর্ণরূপ, তাদের সভাপতি, তারা আয়োজকের দায়িত্ব নেয়। হ্যাঁ, তারপর দেখা যায় কি যে বাংলাদেশ ফিফা সদস্য হয় কত সালে? ফুটবলের জন্ম কোথায়, নিয়মকানুন তৈরি হয় মানে কোথায়? তাহলে এই যে বিষয়গুলো আমরা কিন্তু যাবতীয় দেখা যায় যে একটু কি ডিটেলসে জেনে নিলাম। তাহলে আমার মনে হয় এই টপিকটা থেকে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, কোনো পরীক্ষা কি স্পোর্টস থেকে প্রশ্ন করেন এমন কোনো পরীক্ষা খুঁজে পাওয়া যাবে না। সব ধরনের পরীক্ষায়, অ্যাডমিশন বলেন, চাকরি বাকরি বলেন, একদম নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল পরীক্ষা কিন্তু আসে। সো আশা করি ক্লাসটি করে সকলে উপকৃত হয়েছেন, এবং পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।